বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজলুল কবির খান হইয়ে কর্ণফুলী টানে লাঁড়ালাই এখন বুঝইতিয়েই ইবে অপরিকল্পিত পরিকল্পনার উগ্র অংশ ফলে দেশে এখন টানেলর লোকসান বই বেড়ান। শুক্রবার নগরীর সার্কিট হাউস সম্মেলন কক্ষ চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা এবং প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গের ফোনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা হয়। এই সময় উপদেষ্টা আরো হয়ে টানেলের পাশ দিয়ে আবির সমত এটা দিলাম তখনও গাড়ি নেই মাতার বাড়ির গভীর সমুদ্র বন্দর গড়ি তার ফলে সংযোগ সড়ক হইয়ে ইকোনমিক জোন তৈরি করে অর্থনৈতিক ব্যবস্থার শক্তিশালী গরিবের পরিকল্পনা আছে কিন্তু এখন এটা বিদ্যুৎ প্রকল্প ইয়ে আর এটা টানেল তৈরি করে জিয়েন অপরিকল্পিত পরিকল্পনার অংশ। ফজলুল কবির খান আরো হইয়ে বাপেক্সর একগ্য গাড়ির দাম 5 কোটি টাকা কিন্তু বিদ্যুৎ খাতের অবস্থা খুবই ভয়াবহ আবার জ্বালানি খাতত সরকার 25,000 কোটি টাকা ভর্তুকি দিয়ে পারেন প্রায় 40,000 কোটি টাকা দিয়ে পদ্মা রেল সংযোগ সড়ক গড় হইয়ে যার বার্ষিক রাজস্ব হতা ছিল 1400 কোটি টাকা কিন্তু 6 মাস পরে জানা গিয়ে মাত্র 37 কোটি টাকার রাজস্ব সেতুর ইন উন্নয়নের নামে অপচয় বলে উল্লেখ করছে উপদেষ্টা। চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা কানমর সভাপতিত্বে বক্তব্য রেখে সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার হুমায়ুন কবির, পুলিশ সুপার রায়হান উদ্দিন খান, ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল আহসান, 24 পদাতিক ডিভিশনের জিওসির প্রতিনিধি মেজর মাহমুদ ছয় আরবতকেই। এর আগে তিনি ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের প্ল্যান্ট পরিদর্শনে যায়। পরিদর্শন শেষে তিনি ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের ফোনে মত বিনিময় করে। তিনি হইয়ে 1968 সালে নির্মিত ইস্টার্ন রিফাইনারি যে কোনো মুহূর্তে ভাঙি দিতে পারে। দ্বিতীয় আরোগ্য রিফাইনারি তেল শোধনাগার তৈরির প্রকল্প আতত লোয়ার এবং অতি দ্রুত নির্মাণ হাত শুরু হইব। C+ টিভি, চট্টগ্রাম।